না, আমাকে কেউ ইনফরমেশন দেয়নি। কিছু আর্টিফিশিয়াল লোকজনকে নিয়ে আজকে জেলা সভাপতি সেই কেন্দ্রীয় টিমকে মিসগাইড করে আজকে তিনি সেখান থেকে দিয়ে আর এখানে অরিজিনাল যারা ভিকটিম আছে, যারা ঘর ছাড়া আছে, তাদের সঙ্গে মিলিত হতে দিল না, চক্রান্ত করে। ব্যক্তিকেন্দ্রিক সমস্যা। এটা যদি গোষ্ঠী হতো তাহলে তো ওদের সঙ্গে কিছু লোক থাকতো, 4-5 জন নিয়ে তো কোনো গোষ্ঠী হয় না, যেখানে আমাদের সঙ্গে গোটা জেলা আছে। প্রকাশ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে বিক্ষোভ বিজেপি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার একাংশের, পাশাপাশি জেলা অফিসে তালা লাগিয়ে দেওয়ারও অভিযোগ। আজ দক্ষিণ 24 পরগনার আমতলায় বিজেপির জেলা কার্যালয়ে আক্রান্ত কর্মীদের একাংশের সঙ্গে দেখা করার পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নির্বাচনী কার্যালয় মঞ্জুশ্রী ভিলাই আসার কথা ছিল। অন্তত এমনটাই দাবি বিজেপির একাংশের হলেও বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ববি বিষয়টি জানেন না বলে সংবাদ মাধ্যমকে জানান। এই ভিলাতেই ভোট পরবর্তী হিংসার জেরে ঘরছাড়া বিজেপির প্রায় শতাধিক কর্মী সমর্থক রয়েছেন, যেখানে এদের সঙ্গে দেখা করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। কিন্তু কারণ যাই থাকুক, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা মঞ্জুশ্রী ভিলাতে আসেননি। আর এই অভিযোগে উত্তেজিত হয়ে পড়ে বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার কর্মী সমর্থকদের একাংশ। উত্তেজিত বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঠিক সেই সময়ই কেন্দ্রীয় দলের সদস্যরা বেশ কয়েকটি গাড়ির কনভয় নিয়ে আলতাবেরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে বিপ্লব দেব এবং অগ্নিমিত্রা পালও ছিলেন। রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে বিপ্লব দেব উত্তেজিত কর্মী সমর্থকদের কথা শোনেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে এই ক্ষোভ বিক্ষোভের মাঝেই একদল উত্তেজিত কর্মী সমর্থক বিজেপির জেলা অফিসে তালা লাগাতে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও বচসা শুরু হয়। তারা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন। ঘরছাড়া কর্মীদের অভিযোগ, বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে অন্ধকারে রেখে জেলা সভাপতি নিজের মতো করে এলাকায় ঘোরাচ্ছে। আলতাবেরিয়া এবং আপনার বাকেশ্বর, নেপালগঞ্জ এই অঞ্চলগুলো থেকে কর্মীদের একেবারে মারধর করে তার বাড়িঘর লুটও করেছে। তারা এখানে আশ্রয় নিয়েছে। জেলা অফিসে গিয়েছিল প্রায় অন্তত 20 জনের টিম, সেদিনে জেলা অফিসে ঢুকতে দেয়নি। তাদের না ঢুকতে দেওয়ার পরে ক্যান্ডিডেট যেহেতু তার দায়বদ্ধতা, সে সেখানে তাকে রাখে এবং আছে, এখনও পর্যন্ত আছে। এ বিষয় নিয়ে বিরোধী দলনেতাও এসছেন, দিলীপ দাও এসছেন, এখানে আছে। কিন্তু জেলা অফিসে কয়েকজন 5-7 জন ছেলে যারা কিনা এই ভোটের আগে কেস কাছারি খেয়ে ওখানে আছে, সেইগুলোকে দেখিয়ে কিছু আর্টিফিশিয়াল লোকজনকে নিয়ে আজকে জেলা সভাপতি সেই কেন্দ্রীয় টিমকে মিসগাইড করে আজকে তিনি সেখান থেকে দিয়ে আর এখানে অরিজিনাল যারা ভিকটিম আছে, যারা ঘর ছাড়া আছে, তাদের সঙ্গে মিলিত হতে দিল না, চক্রান্ত করে। জেলা অফিস থেকে ঘুরে চলে গেল। আমরা রাস্তায়, যার জন্য আমরা যখন কালকে আমাদের সঙ্গে কথা হয়েছিল দিদির সঙ্গে, আমাদের যিনি অগ্নিমিত্রা পাল ওই টিমেই আছেন, ওনার সঙ্গে রাতে কথা হয়েছিল। আমি বলেছিলাম যে অরিজিনাল ভিকটিমরা এখানে আছে, তো ওনার সঙ্গে কথা হলো। আমি ভেবেছিলাম হয়তো আসবে, তো কিন্তু ওনারা জানি না কি সময়ের কম বা কিছুর জন্য কি উদ্দেশ্য নিয়ে জেলা প্রেসিডেন্ট কি বলে দিল। তো যদি এরকম হয় এটা খুবই দুঃখজনক। তবে এটা আমরা আমাদের আরও যে উচ্চতর নেতৃত্ব আছে তাদের কাছে আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। যদিও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কথা অস্বীকার করে, অভিজিৎ সর্দার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গতকাল পর্যন্ত এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট যে রাত দিন ওখানে পড়ে আছে, সব জায়গায় সে ওরকমই থাকে। তার সঙ্গে আমাদের উচ্চ নেত্রী তিনি কনফারেন্সে নিয়ে আমাকে কথা বলান এবং তিনি নির্দেশ দেন যে ওখানে যারা ঘর ছাড়া আছেন তারা যেন আগামীকাল এখানে সকাল 9টার মধ্যে জেলা অফিসে আসেন। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব দল আসছেন, তিনি কারোর বাড়িতে যাবেন না। কেন্দ্রীয় নেতৃত্বের দল অবশ্যই জেলা অফিসে আসবেন এবং সেইভাবেই তাকে নির্দেশ দেন। সেও তখন প্রাথমিকভাবে অরাজি থাকার পরেও কিন্তু রাজি হয়ে যায় পরে, কিন্তু তারপরে এই ঘটনা ঘটে। যাওয়ার সময় ওখানে কিছু লোক যারা নেতৃত্বের কাছে
তাদের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করে, এবং ওদের মধ্যে আমি একজনের আওয়াজও পেলাম যে বহালভাবে তার বাড়িতে আছে, আবার ওখানে বলছে আমি ঘর ছাড়া আছি। তিনি এক নেত্রী এবং তিনি এখানে এসেও ছিলেন। তার আগের পরের অনেক কাজ আছে, যে কাজগুলো আমরা কখনোই মেনে নিতে পারি না, এবং সে হয়তো বিজেপি করে, কিন্তু তার বিজেপির করার মতো যে মানসিকতা সেটা খুব অভাব আছে। ব্যক্তিকেন্দ্রিক সমস্যা, এটা যদি গোষ্ঠী হতো তাহলে তো ওদের সঙ্গে কিছু লোক থাকতো, 4-5 জন নিয়ে তো কোনো গোষ্ঠী হয় না। যেখানে আমাদের সঙ্গে গোটা জেলা আছে সেখানে 4-5 জন নিয়ে কি গোষ্ঠীদ্বন্দ্ব করবে আমাদের সাথে। অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বলেন, আজ কেন্দ্রীয় দল আসবে সেই বিষয়ে জেলা নেতৃত্বের তরফে কেউই কিছু জানায়নি। পাশাপাশি তিনি এও জানান, এখানে মাননীয় শুভেন্দু দা এসেছিলেন, মাননীয় দিলীপ দা এসেছেন, ব্যাস আমাদের সমস্যা তো আমাদেরই মেটাতে হবে। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে হয়তো সময় ছিল না, ওই জন্য ওরা চলে গেছেন, সেটা তারাই বুঝবেন। না, আমাকে কেউ ইনফরমেশন দেয়নি, তাই তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অন্য সময় নিতাম। এটা পার্টির তো ইন্টারনাল ম্যাটার, এটা আমি মিডিয়াকে বলতে যাবো কেন? আমি কোনো পার্টির ভিতরের বিষয় নিয়ে আমি মিডিয়াকে কোনো কিছু বলবো না। এই ভোটে কি হয়েছে না হয়েছে, অভিষেকের কয়লা গরু পাচারের টাকা কার পকেটে কি ঢুকেছে না ঢুকেছে, সে অভিষেক জানে, আর যারা নিয়েছে তারা জানে, আমি তো জানি না। প্রার্থী করেছি, আমি যেটুকুনি খাটার আমি খেটে আর চেষ্টা করেছি, আমি সকলকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি। ভোটে অভিষেক ব্যানার্জি ছাপ্পা দিয়ে চুরি করে কাউকে ভোট না দিয়ে 7 লক্ষ ভোটে মার্জিন করেছে, যে 14 লক্ষ ভোটই পুরো পায়নি, এটা ওর দুর্ভাগ্যের বিষয়। বিষ্ণুপুর আমতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। হ্যাঁ, 2 মিনিটের জন্য জেলা সভাপতি আমাদেরকে কোনো খোঁজই নেয়নি। আমাকে বললে তো আপনি 2 মিনিটের জন্য আসুন। আমার নাম অনিমা মান্না, আমাকে মিস ইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না, সাতগাছিয়া 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম। তো এই অযোগ্য জেলা সভাপতি আমাকে বসিয়ে রেখেছেন। আপনি আসুন স্যার 2 মিনিটের জন্য, 2 সেকেন্ড। আপনি এখানের পরিস্থিতিটা দেখুন। না 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 স্যার, আপনাকে আসতেই হবে, আপনাকে আসতেই হবে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।